বৃন্দাবনে। তাই শূন্য পথে নারদের বাহনে চড়ে হরিনাম করিতে করিতে বৃন্দাবনে যাচ্ছে। আচ্ছা, নারদ যাতে চলাফেরা করতো সেই বাহনটা কি? ঢেকি ঢেকি ঢেকি। বাহ, এখন ঢেকিতে চড়ে হরিনাম করতে করতে আসছে। কিভাবে দেখো, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরিনাম, কৃষ্ণ নাম সুধামাখা এই নাম, কৃষ্ণ কেশব। একবার জপরে জপরে জপ নাম রসনা, জপরে জপরে জপ নাম রসনাই, জপরে ওরে মধুমাখা এই নাম, কৃষ্ণ নাম সুধামাখা এই নাম। নারদ বৃন্দাবনে নেমে দেখে যে রাধারানী যমুনার কিনারে মাটির ওপারে কৃষ্ণ মূর্তি অঙ্কন করে তার নয়নে নয়ন দিয়ে বদন পানে চেয়ে আজও পর্যন্ত বসে আছে, মুখ তুলিনি। কি বাবা, ডিসকভারি চ্যানেল মাঝে মাঝে দেখবেন, টিভিতে কিন্তু সব খারাপ জিনিস দেখে না, ভালো জিনিসও দেখায়, কিন্তু আমরা ভালোটা তো গ্রহণ করি না। একটা আপেলে যদি একটু পোকা লাগে তা আমরা কাটার সময় বাদ দিয়ে ভালো টুক খাই নে, তা পোকা টুক বাদ দিয়ে যদি ভালো টুক খাওয়া যায় তাহলে আমরা খারাপ টুক বাদ দিয়ে কেন ভালো টুক গ্রহণ করি না? দেখবেন এমন এমন ভক্ত আছে তারা এক একখানা হাত একবারে তুলেছে আর নামায়নি, 42 বছর হয়ে গেছে হাত নামায়নি। এরা হচ্ছে সাধক। রাধারানী 100 বছর হয়ে গেছে এখনো মুখ তোলেনি। নারদ চিন্তা করলো যে এদের সবাইকে আমার বাঁচাতে হবে। তাই ওই যে নারদের হাতে কি থাকে যেন মা, মোবাইল। হ্যাঁ বেটা, বেরিয়ে যাও, এদের কথা শুনে না, মোবাইল নাই। মানে মোবাইলের যুগ এসে এমন একটা অবস্থা হয়েছে, আগে যদি মানুষ 5টা মিশে কথা কইতো, মোবাইল আসার পরে 95টা পদ হইতে যাবো। বাবা, সেদিন আমি গান করে বাড়ি গেছি সন্ধ্যার পরে, আমার পাশে তো বাজারের পাশে বাড়ি, একদম ওই বাপিদা জানে, একদম বাজারের গায়ে একেবারে বাড়ি। তো ওই রাস্তার ধারে একটু বাতাস খাচ্ছে, আমার পাশে একজন দাঁড়িয়ে আছে, ওখানে মোবাইল করতেছে। বন্ধু কোথায় আছি? হ্যালো। তারপরে ঢাকায় আছি। আসে বলো লেবু গাছে, আর বলে দিলে ঢাকায়। মানে কত বড় মিথ্যে কথা। সেদিকে একটা অনুষ্ঠান দেখছি টিভিতে, সময় পাইনি তো একজন বলতেছে যে মোবাইল আসার পরে বর্তমান ছেলে মেয়েরা যেভাবে 24 ঘন্টা মোবাইল টিপাটিপি করে, এর অর্ধেক সময় যদি জপের মালা টিপতো তাও ভগবান লাভ করতে পারতো না। তাই গৌর হরি বল। আজকে আমার সঙ্গে যে শিল্পীরা আছে, মানে আজকে মনে হচ্ছে কি না আনলে ভালো হতো। মানে আজকে আমি বটতলার উকিলের মতন লাগতেছি। আমি কিন্তু বটতলার উকিল না, সার্টিফিকেট আছে। হরে কৃষ্ণ। এখন নারদ বলেন এদের বাঁচাতে হবে। তাই ওই যে বিনা
বিনাকে ডেকে বলছো, বিনা তুই তো আমার সঙ্গে হরিনাম করিস, আজকে ওই নিষ্ঠুর হরিনাম আর করিস না, তুই একবার রাধা বলে বেশি ওঠ। বাজরে বিনা বাজরে বিনা বলে জয় রাধে শ্রী রাধে বলে বাজরে বিনা বাজরে বিনা। কিন্তু নারদের বিনা রাধা নাম জানে না, ও হরি নাম করছে। নারদের রাগ হয়ে গেল, অমনি রাগ করে বিনাকে ছুঁড়ে ফেলে দিল। ফেলে দিলে বৃন্দাবনে ধুলির উপরে পড়লো। এবার যখনই পড়েছে অমনি রাধার করুণা হয়েছে, আপনা হইতে বিনা এবার রাধে বলে বেজে উঠেছে। তাই গৌর হরিব বলে জয় রাধে শ্রী রাধে বলে নারদের বিনা বেজে উঠেছে। তাহলে বৃন্দাবনে কেউ হরিনাম করে না, কৃষ্ণ নাম করে না, সবাই রাধারানী জয় দেয়। রাধার কৃপা হলে গোবিন্দ চরণ সহজে লাভ হয়ে যায়। তা আমরা বসে আছি কোথায়? একটু জোরে বলো। সাবু খাইতো নাকি? একাদশী তো কাল কি, তা আজকে থেকে এরকম হচ্ছে কেন? জোরে বলো, আমরা কোথায় বসে আছি? বা এরকম বলবা, আমার এরকম মা চাই। লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে গোবিন্দ কৃপা নয়, এরকম মা চাই। আকাশে দেখবা প্রতিদিন কোটি কোটি তারা ওঠে, একটা তারাও পৃথিবীতে আলো দিতে পারে না, পারে? কিন্তু ওই আকাশে যদি একটা চাঁদ ওঠে, দেখবা একটা চাঁদে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। তা আমার কোটি কোটি তারার দরকার নেই, আমার একটা চাঁদের দরকার। এরকম চাঁদের মতো মা দরকার, চাঁদের মতো বাবা চাই। কেননা দার্শনিক নেপোলিয়ান একটা কথা বলেছিল যে তোমরা আমার একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত কি দেব? জাতি দেব। কেন বলেছিল? আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিবেকানন্দ, মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুকান্ত ভট্টাচার্য, এদের মতো দুটো একটা ভালো মানুষ এই পৃথিবীতে আসেন না কেন? আসতে পারত না? ভালো মা নেই, ভালো বাবা নেই। ওরে ভালো পাত্র না হলে ভালো জিনিস রাখা যায় না। প্লেন সব জায়গায় পড়ে না, কোথায় পড়ে? এয়ারপোর্ট ছাড়া যেমন প্লেন পড়ে না, ভালো পাত্র না হলে ভালো জিনিস আসে না। এখন নারদের বিনা বেজে উঠেছে বৃন্দাবনে, আমরাও বৃন্দাবনে বসে আছি। তাহলে আমরাও একটু রাধা কৃপা হলে গোবিন্দ চরণ আমাদের লাভ হবে। আমরা একটু হাতে তালি দিয়ে একটু রাধা নাম করবো সবাই। হ্যাঁ, একবারের জন্য হলেও করবো, কষ্ট হলেও করবো। কষ্ট না করলে কেষ্ট। যে হাত তুলবে না, যার পাশে যে বসে আছে, এই পাশের ব্যক্তি দেখবে যে ও হাত তুলেছে কিনা। না তুলে থাকলে আপনি জোর করে তুলে দেবেন। হ্যাঁ, সবাই হাত তুলে জয় রাধে রাধে বলে তালে তালে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে রাধে বলে জয় রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। জয় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই যমুনা পুলিনে আছে মধুর বৃন্দাবন, যমুনা পুল। জয় রাধে রাধে বলি দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন।
বৃন্দাবনে জয় হোক। শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত রাখাল গো সবাই গাও ওই শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখা গো শ্রীরাম সুদাম ললিতা বিশাখা আদি যত সখী গো জয় রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই সবাই বৃন্দাবনে জয় আস্তে ওমা খুব ভালো লাগছে কিন্তু একটা মানে কাজ হয়েছে কি জানো আস্তে আস্তে মানে কাজটা দেখো এখানে যে ঠাকুর বসানো হয়েছে এটা হচ্ছে একটা পঞ্চতত্ত্বের বিগ্রহ তাই পঞ্চতত্ত্ব মানে পাঁচ প্রভু তারা নাম করছে তা দাঁড়াইয়ে হাত তুলে করছে না বসে বসে করতেছে দেখো মা দাঁড়াইয়ে ভগবান বললেন যদি হাত তুলে আত্মসমর্পণ করে কেউ নাম করে তার ভিতরে রোগ শোক পাপ দুঃখ বেদনা আমি সব হরণ করিনি এখন তোমরা দাঁড়াইয়ে করবা এবারকে বসে বসে করবা তোমাদের ব্যাপার আর এখানে লাইভ চলতেছে তো সারা পৃথিবী দেখছে যে আজকে মাই দিয়া মিস্ত্রি পাড়ায় ভক্তরা রাধা নাম করছে সারা পৃথিবীবাসী দেখছে কিন্তু এই যে আমাদের বাবু এখানে লাইভে দেখছে কিন্তু সবাই দেখবে কিন্তু সবাই তোমাদের নৃত্য করে করে নেচে নেচে ভিতরে রোগ সব থাকবে না কিছু হ্যাঁ রাধে রাধে জপা করু কৃষ্ণ নাম রস পিয়া করু রাধে রাধে জপা করু राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी हे महारानी ওই রণহরি সব জানা জানি শ্যামকুণ্ড রাধাকুণ্ড রাধে সবাই বলো জোরে বলো শ্যামকুণ্ড বলো শ্যামকুণ্ড আরো জোরে রাধাকুণ্ড দীর্ঘ আবর্তন এই যমুনা পুলিনে তাল বনবে শাল বনবে নিধু বনবে এই নিকুঞ্জ বনবে এখন সবাই বলো বলো রাধে রাধে বলো রাধে রাধে মায়েরা বলো জোরে বলো আরো জোরে বাবারা বলো ছেলেরা বলো মেয়েরা বলো দাদুরা বলো কাকা বলে মামা বলে ভাই বলে বন্ধু বলে ভক্ত বলে মায়েরা বলে শ্যামকুণ্ড বলে রাধাকুণ্ড বলে গিরি গোবর্ধন ওই যমুনা পুলিনে এই তাল বনবে এক শাল বনবে राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे ওই রাধে তোমায় বারে বারে করি যে মানা রাধে তোমায় বারে বারে করি যে মানা ওই যমুনাতে জমাইতে রাধে তোমায়
কৃষ্ণ যখন কদম ডালে বাজাই বাঁশরি, রাধে তখন জল ভরিতে লইয়া দা করি। কৃষ্ণ যখন হ্যাঁ সবাই ও রাধে ও রাধে সবাই ও ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না আমি ছেড়ে দিলে, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না তোমায় রূপ বাজারে রাখবো, ছেড়ে দেব না ও তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। আর ভুবন মোহন গোলা সে যে মণিজনার মনোহরা গো, ভুবন ও সে রাধার প্রেমে মাতোয়ারা, ওই রাধার প্রেমে মাতোয়ারা থাকবো মোহনা, না না ছেড়ে দেব না তোমায় ভিক্ষা করে রাখবো, ছেড়ে দেব না তোমায়, ও তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায়। জয় রাধে রাধে বলে, জয় রাধে রাধে বলে, জয় রাধে 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 বলে, জয় রাধে রাধে বলে, রাধে রাধে বলে জয়। এবার বসার আগে একটু বলো মা, এবার উনু দিবা না, তোমরা জয় দিবা, বলো জয় জয় বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধারানী কি। মা একবার ভোল্টেজ নেই, সারাদিন এত দামি দামি সব খাবার দিলে তোমাদের খাতি, সেসব ভোল্টেজ গেল কনে, গত করবা চালা কি পরে বুঝবা তার। মা একটু জোরে বলো রাধারানী কি। একটু হয়েছে বাবা, আর একটু হয় না। এই দেখো তোমরা ভাবছো কি তা আমি জানি না, এই ধ্বনি যত দূর যাচ্ছে পশু পাখি কীট পতঙ্গ যারা শুনছে তারাই কিন্তু উদ্ধার হয়ে যাচ্ছে, এই জন্য একটু জোরে বলতে হয়। বলো এবার রাধারানী কি। হ্যাঁ এরকম হবে। শ্যামসুন্দর মদন মোহন কি, গিরি গোবর্ধন কি, শ্যামকুণ্ড রাধাকুণ্ড কি, ভক্তের মঙ্গল কি, গোলকরতাল কি, নাম সংকীর্তন কি, এই গৃহের মঙ্গল কি, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি। এখানে আজকে যিনি আমাদের মাঝে না, ওনার নামটা কি, ঈশ্বর দুলাল দাসের আত্মার সদ্গতি কি। আজকে বিশ্বের মঙ্গল কি, এই ডেকোরেশন করেছে তাদের মঙ্গল কি, এই মাইকালা ভাইদের মঙ্গল কি, সকল প্রাণী সুখী হবে কি। জয় জয় শ্রী গুরুদায় বৈষ্ণবানন্দ হরি। এবার যার যার জায়গায় বসে মা, যে কষ্ট দিলাম আজকে। হ্যাঁ এই 80 গাইছিস। ও আচ্ছা দে দে, সবার একটু দে। আমা এই যে আমরা হাত তুললাম, করতালি দিলাম, আত্মসমর্পণ করে একটু রাধা নাম করলাম। এই যে করতালি দিয়ে নাম করলে কি হয় আজকে শুনে যাও। এই যে হাতের তালু দিয়ে প্রতিনিয়ত 24 ঘন্টা গ্রহরাজ এই যে এইভাবে বৃত্ত আকারে ঘুরছে, এই গ্রহ ঘুরতে ঘুরতে দেখবা কোন কোন সময় ছিটকে পড়ে গ্রহ ঘুরতে ঘুরতে। যেমন আকাশের তারা অনেক সময় দেখবা ছুটে চলে গেল, অনেকে দেখে না, ওরকম ছিটকে পড়ে। আর যখনই পড়ে তখন মানুষের অকস্মাৎ বিপদ আপদ ঘটে। আর ওই বিপদ আপদ থেকে অমঙ্গল হতে বাবা রক্ষা পেতে সবাই করতালি দিয়ে নাম করলে সকল অমঙ্গল বিপদ আপদ থেকে মুক্তি লাভ করে নিতাই গৌর হরি বল বলে গৌর গোবিন্দের কৃপা লাভ হয়। এই জন্য কষ্ট হলে অভিশাপ দিও না মা, দিবা না তো। এরকম এই জগতে সাপে দংশন করলে তার চিকিৎসা হয়, অভিশাপের কিন্তু কোনো চিকিৎসা নাই। এই জন্যে যেটুকু করলে আজকে তোমাদের সেইটুকু কিন্তু আজকে ফল লাভ হলো। গীতায় বলেছে ভগবান
যে কর্ম করো ফলের আশা, তাহলে কর্ম না করলে কখনো কৃপা, তা তোমরা এই যে কর্মটুকু করলে বাবা এইটুকুই তোমাদের কৃপা হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই আজকে দেবশ্রী নারদ বীণাকে তুলে নিয়ে বলছে, ও বীণা চল একবার আমরা দ্বারকায় যাই, যেখানে আমার গোবিন্দ রাজা হয়ে বসে আছে, আমরা তার কাছে যাব, আমরা দুটো বিচার চাইবো, দেখি আমাদের রাজা কেমন বিচার করে। আমার রাজাকে ভগবান শ্রীকৃষ্ণ রাজা হয়েছে জগৎকে শিক্ষা দেবার জন্য। আস্তে আস্তে কথা বলি না, কথা শোনো। এই যে নারদ এবার হরিনাম করিতে করিতে এবার দ্বারকায় গিয়ে গোবিন্দের চরণে প্রণাম করে নারদ ডেকে বলছে, নারায়ণ। আমার সঙ্গে তো আর বলা যায় না, একটু সবাই যত বলবা তত তোমাদের কৃপা হবে। বলো নারায়ণ নারায়ণ। বাহ বাহ বাহ। গোবিন্দের চরণে প্রণাম করে নারদ বলছে, বহু আশা করে হে গোবিন্দ তোমার কাছে এসেছি। বলে কি চাই নারদ? বলে একটা বিচার চাই। এই যে বিচার চাইছে নারদ, গোবিন্দ বলছে কি বিচার দেখি একটু শুনে দেখি। বলে সঠিক বিচার করবা? তা বলে হ্যাঁ করে দেব। তাহলে শোনো গোবিন্দ, তুমি সঠিক বিচার করো। এ জগতের কোন সন্তান যদি তার পিতা মাতাকে কাঁদায়, কথাগুলো একটু মাথায় রাখবা মা, সেই পিতা মাতাকে কোন সন্তান যদি কাঁদায়, দুঃখ দেয়, কষ্ট দেয়, যদি পিতা মাতাকে ছেড়ে সন্তান দূর দেশে চলে যায়, তাহলে সেই সন্তানের কি লাভ হয়? তুমি একবার কি পাপ হয় তুমি বলো। তখন আমার গোবিন্দ বললেন, হে নারদ, এই জগতের কোন সন্তান যদি তার পিতা মাতাকে কাঁদায়, দুঃখ দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, খেতে দেয় না, সেই পিতা মাতাকে ফেলে দূর দেশে চলে যায়, আমি বিচার করে বললাম তার শুধু পাপ হয় না, তার মহাপাপে লিপ্ত হতে হয়। তাহলে একটা পাপ আর একটা পাপ কিন্তু হরি নামে খণ্ডন হয়, সাধু সঙ্গে খণ্ডন হয়, কিন্তু মহাপাপ খণ্ডন হবে না। এই জন্য একটু কথাগুলো মাথায় রাখবা। তাহলে নারদ বলছে, গোবিন্দ সন্তানে যদি মহাপাপ হয়, তাহলে তুমিও শুধু পাপ করনি, তুমিও মহাপাপে লিপ্ত হয়েছ। গোবিন্দ বলছে, তা আমি কি করে পাপ করলাম? নারদ বলছে, কেন গোবিন্দ, তোমার মনে পড়ে না ওই বৃন্দাবনে তুমি না মা যশোদাকে মা বলে ডেকেছিলে? সেই মাকে তুমি দুঃখ দিয়েছো, কষ্ট দিয়েছো, সেই মাকে তুমি ফাঁকি দিয়ে আজকে তুমি দ্বারকা রাজা হয়ে মহাসুখে বসে আছো। তুমি কি জানো, তুমি চলে আসার পরে প্রতিদিন তোমার মা গোপাল গোপাল বলে আমাদের মা যশোদা তোমায় ডাকে কৃষ্ণ কৃষ্ণ বলে। মায়ের দুটি চোখ অন্ধ হয়ে গেছে। আমারটা কমে গেল কেন? আগে তো ভালো ছিল। তুই এসে কি করলি? না, যখন দুটো পয়সা হয় তখন বেহালা তাসিয়ে যায়। আমারটা একদম কমে গেল কেন? কি কোন জায়গায় হাত দিলে একটু বলতো। আগেই তো ভালো ছিল। শেখ হাসিনা চলি না গেলে বুঝতে পারতাম না দেশ কেমন ছিল। তা আগেই তো ভালো ছিল।
হরে কৃষ্ণ। দে সাউন্ড বের কর। জানি তাই আরো দে কোনটা সেই জায়গায় দিচ্ছিস তো নাকি? তাহলে এরকম আছে কেন? এ তোর হাট শেষ হয়ে যাবে না, পাষাণ পান্তি পান্তি। সোদ তাড়াই ডাকায় নিয়ে আসলাম নাকি? হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। আমার এটা রাত দিবি না, রাত দিবি না, মোটেই দিবি না যেন। আর ও কার না, ও কার দরকার না, জ্বালাস নি বাবা। জর্দা ছাড়া পান আর তবলা ছাড়া গান। এই যে গোবিন্দ, তুমি জানো তোমার মায়ের চোখে জল পড়তে পড়তে তোমার মা দুটি চোখ অন্ধ করে ফেলেছে শুধু একমাত্র তোমার জন্য। গোবিন্দ আমার এই জগৎকে শিক্ষা দেবার জন্য বলছে, হে জগৎ, তোমরা আমার মতো ঘরে ঘরে যারা পুত্র আছো, আজকে আমি তোমাদের শিক্ষা দেবার জন্য মাকে কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, মাকে ছেড়ে চলে এসেছি। তাই আমার মা আমার জন্য কাঁদতে কাঁদতে দুটি চোখ অন্ধ করে ফেলেছে। তা তোমাদেরও ঘরে পিতামাতা আছে, তোমরা যেন মাকে কষ্ট দিও না, বাবাকে দুঃখ দিও না। কেননা পিতামাতা চোখের জল ছেড়ে যদি আশীর্বাদের পরিবর্তে কোনো সন্তানকে অভিশাপ দেয়, সেই সন্তানের সংসার বন্যার জলের মতো ভেসে যায়। হরি বল। এই যে গোবিন্দের কথাগুলো একটু মাথায় রাখবে। আজকে সন্তান, আমরা পিতা মাতাকে কেমন ভাবে আচরণ করি, কত সন্তানের কাছে পিতা মাতা কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে, যন্ত্রণা পেয়ে দুই হাত তুলে কেঁদে কেঁদে ভগবানকে ডেকে বলে, গোবিন্দ তুমি আমাদের মরণ দাও না কেন প্রভু। ওই মা বাবা ভুল করেও একবারও বলে না, হে গোবিন্দ আমার সন্তানের কেন মরণ হয় না। বলে পিতা মাতা কি জিনিস আমরা বেঁচে থাকতে বুঝতে পারি না। হ্যাঁ, কিছুদিন আগে মা দিবস গেল না, অনেক ছেলেরা বাবা ভালো হওয়ার জন্য, নাম কেনার জন্য ফেসবুকে মায়ের ছবি দিয়ে লিখে ছেড়িয়ে দিয়েছে, অথচ দেই দেখেন, খুঁজে দেখেন, খাতে দেই না। মাকে ফেসবুকে দেওয়ার দরকার নেই, ভক্তি করে তোমার নিজের বুকে রাখা শেখো। নিতাই গৌর হরি বল। বেঁচে থাকতে খাতে দিলাম না, মরে যাওয়ার পরে 1000 লোক ডেকে খাওয়ালাম, কিচ্ছু হবে না। তাহলে এই সংসারে মা সেই দিনও কাঁদছিল, ছেলে ভাত খাইনি বলে। সেই মা আজও সংসারে কাঁদছে, ছেলে ভাত দেয়নি বলে। মায়ের কান্দন যাবজ্জীবন। মা কি জিনিস, বাবা কি জিনিস। ছেলে বিকেল বেলায় বাজারে যাচ্ছে, ছেলে হুমকি দিচ্ছে, বাবা আজকে মোবাইল না আনলে তোমার সাথে কোনো সম্পর্ক নেই। মেয়ে হুমকি দিচ্ছে, বাবা খাতা কলম না হলে কালকে কলেজ যাওয়া হবে না। পেছন থেকে তোমার বৃদ্ধ মা ডেকে বলছে, ও খোকা সাবধানে যা, সকাল সকাল বাড়ি আসিস। সংসারে এই কথাটা বলার একমাত্র মা ছাড়া জগতে কেউ নাই। খোকা সাবধানে যা, সকাল সকাল বাড়ি আসিস। সন্ধ্যার পরে সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার হয়ে যায়,
সন্তানের জীবনে পিতা মাতা চলে গেলে তারও জীবনে অন্ধকার হয়ে একটা প্রতিমা গড়তে এখন 50,000 টাকা নেয়। মাটির প্রতিমা কথা বলতে পারে না, তাই তৈরি করে 50,000 টাকা নিয়ে যায়। আর আমার মা সারা জীবন গর্ভের যন্ত্রণা সহ্য করে একটা জীবন্ত মানুষ তৈরি করে এনেছে। আমরা মারে কি দিয়েছি, বাবারে কি দিয়েছি? কিছুই দিতে পারিনি। দিয়েছি যন্ত্রণা, কষ্ট, দুঃখ, বেদনা। ওরে পিতা মাতার আশীর্বাদ যে সন্তানের থাকে, সেই সন্তান যে কাজে যায় জয় করে নিতাই গৌর হরিবল বলে বাড়ি আসে। সন্তান যে কাজে যায় জয় করে বাড়ি আসে। পিতা মাতার আশীর্বাদ না থাকলে সন্তান যদি সোনা মুঠ করে ধরে তাতে ছাই হয়ে যায়। তাই বাবা, মা কি জিনিস, বাবা কি জিনিস। সেদিনকে বাবা ইতিহাসে দেখলাম বিদেশের ছোট্ট একটা কাহিনী, আজকে একটু শুনে যাবেন আর একটু নিয়ে যাবেন। একটা ছেলে আর একটা মেয়ে একে অপরে দুইজনে পছন্দ করে দীর্ঘদিন ধরে। মানে আজকালকার ভাষায় হচ্ছে ভালোবাসাবাসী যারে বলে। তার ছেলেটা আজকে বিকেল বেলায় মেয়েটার সাথে কথা বলতে 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 চলো আজকে আমরা দেরি করলাম না, আজকে আমরা বিয়ে করি। এখন ছেলেটার একমাত্র বৃদ্ধ মা বেঁচে আছে, আর কেউ সংসারে নেই। এখন মেয়েটা যখনই বলে যে বিয়ে করি, মেয়েটা একটা শর্ত দিয়ে বলছে দেখো তোমার আমি বিয়ে করতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলে তোমার তো সাত তুলে কেউ নেই, তোমার বৃদ্ধ মা বেঁচে আছে, তা তোমার মায়ের বুকে হৃৎপিণ্ডটা তুলে এনে যদি তুমি আমারে দেখাতে পারো আমি তাহলে তোমার বিয়ে করতে পারি। ছেলেটা বলছে তুমি এখানে অপেক্ষা করো, আমি এনে দেখাবো। মেয়েটাকে দাঁড় করিয়ে বাড়ি গিয়ে দেখে ঘরে মা শুয়ে আছে। মাকে ডেকে ওঠাই বলছে মা আমি বড় আশা করে তোমার কাছে এসেছি। বলে কেন বাবা এরকম করে বলছিস কেন? তো বলছে দেখো মা আমি যারে ভালোবাসি বহুদিন ধরে সেই মেয়েটা আমারে বিয়ে করতে চাই। মা বলছে খোকা তুই বিয়ে কর, আমি তো বেঁচে আছি, বৌমার মুখটা দেখে যাই। বলে মা বিয়ে তো করবো, সে একটা শর্ত দিয়েছে। বলে কি? বলে তোমার বুকের হৃৎপিণ্ডটা তুলে নিয়ে যদি ওরে দেখানো যায় তাহলে তার বিনিময়ে সে আমারে বিয়ে করতে চাই। মা বলছে তুই কি চাস? বলে আমি তোমার বুকের হৃৎপিণ্ডটা তুলে নিয়ে ওরে দেখাতে চাই। যখনই বলেছে বৃদ্ধ মা দুই চোখের জল ছেড়ে বক্ষ ভাসি কেঁদে কেঁদে বলছে খোকা রে, এই জগতে বিয়ের পরে যে রমণী মা হতে পারেনি, কত রমণী মা হতে পারেনি, তারা শুধু একটু মা ডাক শোনার জন্যে, একটা সন্তানের জন্যে কত মন্দিরে পাথরের ওপারে কপাল ঠেকাইয়ে বলে আমার একটা সন্তান দাও। ও খোকা তুই যখন এতটুকু ছিলি, ওই শীতের রাত্রে যখন আমার কোলে ঘুমাতিস, ঘুমের ঘরে প্রস্রাব করে তোর বসন ভিজে যেত, ওই ভিজে বসনের পরে তোরে রাখলে তোর অসুখ করবে, তাই আমি আর একখানা শুকনো বসন এনে আমি তারপরে তোরে রাখতাম। কত রাত আমার বুকের ওপরে রেখে কত কষ্ট করে তোকে বড় করেছি খোকা। আজও বেঁচে আছি শুধু তোর সুখের জন্যে। আমার হৃৎপিণ্ড নিলে তুই যদি সুখী হতে পারিস আমি বাধা দেব না, নিয়ে যা। ছেলেটা কোনো কথা না শুনে একখানা ধারালো অস্ত্র দিয়ে মায়ের বুকে আঘাত করে হৃৎপিণ্ডটা তুলে নিয়ে
চলে যাচ্ছে। দরজার চৌকাটায় বেঁধে ছেলেটা আসার কি মাটিতে পড়ে গেছে, আর ছেলে পড়ে গেছে বলে ওই কাটা হৃৎপিণ্ডে ছেলেকে ডেকে ডেকে বলছে, ও খোকা, খোকা রে, পড়িয়ে গেছি, ব্যথা লাগেনি তো? খোকা, পড়ে গেছি, ব্যথা লাগেনি তো? এই হচ্ছে মা। তাই মায়ের একে ফোঁটা দুধের ঋণ পরিশোধ হবে না কোনো দিন। একে ফোঁটা, হ্যাঁ, ওরে জন্ম জন্মান্তরে করিলে সাধনা, ওরে দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, এক ফোঁটা ওরে জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা আমার মা। ও পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিধিয়া ফিরে এলো না পিতা আনন্দে মাতিয়া। মায়া জঠরে কত কষ্ট করে, নিতাই গৌর হরিব। ওরে 10 মার 10 দিন ধরে পেল যন্ত্রণা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী। ওরে সন্তান ভূমিষ্ঠ হলে পরে, ওরে মা নেই তার কোলে তুলে, কষ্টের কথা মায়েরা মনে থাকে না সন্তান। মা
প্রাণের দায়, কত মাঝে প্রাণ হারায় একটি। ওরে সেই মাকে তোমরা সেবা করলে না, দয়াবতী দরদিনী মায়া আমার মা। আমার মায়ের গুণার বলবো কত, ওরে যদি বলি বছর শত, তবু না পুরাই মায়ের গুণের বর্ণনায় আমার। মায়ের বোনার বলবো কত, যদি বলি বছর শত, তবু না পুরাই মায়ের গুণের বর্ণনা। ওরে আমার মাহাজে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা মাহাজে। ওরে মানুষ বলে সে জোহরারি, কেহ তো মানে না, দয়াবতী দরদিনী মহা। ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মায়া আমার মা। দয়াবতী দরদিনী হায় আমার মা। দয়াবতী দরদিনী মহা, দয়াবতী দরদিনী মায়ার, দয়াবতী দরদিনী মায় আমার মা। দয়াবতী দরদিনী মা। যখন নারদ বলেছে গোবিন্দ তুমি মহাপাপ করেছো, গোবিন্দ এবার ডেকে বলছো নারদ, তাহলে আমি যে মাকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে ফাঁকি দিয়ে আমি যে মহাপাপ করেছি, এই পাপের খণ্ডন আমার কি করে হবে তুমি আমাকে বলে দাও। এই আমারটা আবার হয়েছে, অনেক অনেক হাত দিচ্ছেন, আর বুঝলাম না ঘটনা। হরে কৃষ্ণ। কীর্তন শেষ পর্যায়ে আর দরকার নেই। অমায়েরা, তা নারদ এবার বলছে তোমার সব পাপ খণ্ডন হবে যদি তুমি একটা যজ্ঞ করতে পারো। কি যজ্ঞ? বলে ওই প্রভাসের তীরে করবে, তাই নাম হবে প্রভাস যজ্ঞ। আর এর পূর্ণ নাম হবে দানব্রত যজ্ঞ, মানে দান যজ্ঞ। এই যজ্ঞ এই পৃথিবীতে কেউ করতে পারেনি আর পারবে না, সেই যজ্ঞ তোমার করতে হবে। তাহলে পাপ যাবে? তা বলে হ্যাঁ। আচ্ছা নারদ কি করতে হয় যজ্ঞ করলে? বলে তোমার স্বর্গ মত্ত পাতাল পতি, মানে তা বলে না। হ্যাঁ, তা যদি বলা হয় এই জগতে কয়জন পতি আছে, তাহলে তো আবার রুকিয়ে আসবানে যে একজন মানুষের কয়জন পতি হয়। কয়জন পতি? 5 জন। আমার এই বাবু বলছে 5 জন। আপনারা বলেন একজনের কি 5 জন পতি হয়, মানে 5 জন স্বামী হয়? হ্যাঁ, এই যে এবার আমি বলি কয়জন পতি। এই লক্ষপতি, কোটিপতি, পশুপতি, গণপতি, সভাপতি, রাষ্ট্রপতি, এলোপতি, হোমিপতি, এসব কি পতি না? আর বললে নিজের ঘরের পতি
আর বললেন জগৎপতি। এই জগতের স্বামী সেবা করলে এই পতি নিয়ে যাবে তোমার সেই পতির কাছে। তাহলে আমরা সকাল সন্ধ্যায় শ্বশুর শাশুড়ি গুরুজন পিতা মাতার মতো তাদের প্রণাম করতে হয়। তারা যে আশীর্বাদ করে সেই আশীর্বাদের ফল তোমার কোনোদিন বিফলে যাবে না। আজ কোনো শুভ কাজে যদি বউ মারা যায়, তাহলে শ্বশুর শাশুড়ি বেঁচে থাকলে তাদের পায়ে প্রণাম করে যাবা, তোমার যে আশীর্বাদ করবে তোমার যাত্রা শুভ হবে। তাহলে আজকে তো একটা শুভ কাজে তোমরা এসেছো কীর্তন শুনতে, বৌমা যারা শ্বশুর শাশুড়ি বেঁচে আছে তাদের প্রণাম করে আসছো তো? হ্যাঁ, কি আসনি? বৌমারা যখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যায় তখন দাদা ভাইদের জ্ঞান দেয়, ও দাদা মাকে যেন কষ্ট দিবি নে, বাবারে যেন ভুলবি নে, এই জ্ঞান দিয়ে শ্বশুর বাড়ি এসে তার উল্টোটা করে। ও বৌমা তোমাদের বলিনি কিন্তু তোমরা বললে কি বাবার বাড়ি থেকে দেখো জ্ঞান দেয় দাদা ভাইদের, ও দাদা মারে কষ্ট দিবি নে, বাবারে বলবি নে, এই জ্ঞান দেয়। আবার শ্বশুর বাড়ি এসে তার উল্টোটা করি বুঝি দেয়। এই যে পতি সেবা করতে হবে কি করে? মেয়েদের 5টা জিনিস শাস্ত্রে নিষেধ করেছে। প্রথম 1 নম্বর হচ্ছে মেয়েদের কখনো আর স্ত্রী রমণী তাদের মাথার ঘুমটা কোনো সময় পড়ে যাবে না। কেন? মেয়েদের পিছনের চুল যদি কোনো পরপুরুষে দেখে সেই ঘরে অমঙ্গল কোনোদিন ছাড়াই না। যাদের মাথায় কাপড় নেই তাদের মাথায় কাপড় দাও, ঢেকে দাও। শুধু আজকে না, এরপর থেকে প্রতিদিন যেন মাথায় কাপড় না পড়ে। এবার 2 নাম্বার হচ্ছে দরজা চৌকাটার পরে মেয়েরা কোনোদিন বসবে না। প্রত্যেকটার পিছনে একটা করে কারণ আছে বাবা, এই কারণ তো সব একদিনে বলা সম্ভব নয়। 3 নাম্বার হচ্ছে স্বামীর আগে না বলিয়ে ভাত খাবা না। 4 নাম্বার হচ্ছে 1 হাত দিয়ে কখনো ভাতের থালা দিবা না। 5 নাম্বার 2 হাত দিয়ে থালা দিয়ে পাশে একটা প্রণাম করবা, একটা মন্ত্র আছে বলবা, তোমার ঘরে এই কাজগুলো করো, তোমার ঘরে যদি কোনো অমঙ্গল হয় তুমি আমার কাছ থেকে বুঝে নিবা, একটা কান দিয়ে দেবো তোমাদের, কেটে নিবা। হে কিন্তু স্বামী সেবা তো দূরই থাক, উল্টে সারা পৃথিবীর বৌমারা ভারতবর্ষ দিয়ে কীর্তন গাই তো দেখলাম, সারা বিশ্বের বৌমা যারা আছে একটা কথা স্বামীরই বলি যায় শুধু, বাবা যে আমি তোমার সংসারে আইলাম বলি দুটো খাইয়ে গেলি। হ্যাঁ, এই যে তুমি প্রতিদিন 1000 টাকা ইনকাম করবা, রাত্রি বাড়ি আসবা, তুমি ভালো না, পাশের বাড়ির পচার বাবা ভালো। হ্যাঁ, তুমি যতই ইনকাম করো তুমি কোনোদিন ভালো হতে পারবা না। মিষ্টির দোকানে যাবো, দাদা কবে বানানি? ও যদি বাসি মিষ্টি হয় তাও কবে এই মাত্র বানালাম। কি হরে কৃষ্ণ মায়েরা, সংসার মানে সমযুক্ত সার, মানে সংসারে যারা আছি সবাইকে নিয়ে সার বস্তুর দিকে ছুটে যাওয়ার নাম হচ্ছে সংসার। তাই বলে সংসার করব না, সংসার করতে হবে কিভাবে? একটা মাছ দেখবা এত কাদার ভিতরে থাকে, আর অন্য কোনো মাছ ওরকম কাদার ভিতরে থাকে না, সেই মাছটা কি মাছ? পাকাল মাছ। বা ওই কাদা থেকে তুলে আনবা, উপরে দেখবো ওর গায়ে একটুও কাদা লাগেনি, অথচ কাদার ভিতরে বাস করে। তা সংসারে আমরা থাকবো, কিন্তু সংসার মায়া রূপ কাদা যেন আমার গায়ে না লাগে, তবেই হবে তোমার সংসার। বাবা আমরা কিরকম জানেন, মানে 1 বস্তা চাল ফেলে রাখবেন মুখ খুলে, 5টা পাখি খাবে, পেট ভরে যাবে, চলে যাবে।
একটা গরু দিয়ে খাবে, পেট ভরি যাবে, ও চলে যাবে। একটা মানুষই পাবে, বলবে 3 মাস হয়ে যাবে না, ওটো। ওদের কিন্তু কোনো অভাব নেই, যত অভাব সব মানুষের। দেখবা বাবা, এই সকালবেলায় 500 টাকা দিবি দিদি, ওরে নেই তো নেই, মানে নেই ছাড়া এই সংসারে আছে কোনোদিন। ও 40-50 মন পিকে দাম হোক, তারপরেও কবে সব চিঠি হয়ে গেছে। মানে ওই মানে মানুষের কত অভাব, আর এই সংসারে পুরুষ যে বাবা কত অসহায়। কেন জানেন? এরা ঝগড়া করে বাবার বাড়ি যেতে পারে না। এই পারে পুরুষ মানুষ ঝগড়া করিয়ে বাবার বাড়ি যেতে পারে না। বাবা সব সময় ছাত্রর মতো থাকতে হয়। বউ চিন্তা করে মা শিখাইতেছে, মা চিন্তা করে বৌমা শিখাইতেছে। হ্যাঁ, ছোটকালে মা বলতো খোকা তুই কিছু বুঝিস নে, এবার বিয়ের পরে বউ বলে তুমি কিছু বোঝো না। বুড়ো অলি ছেলেরা বলে বাবা তুমি কিছু বোঝো না। হ্যাঁ, কি এই সংসারে পুরুষ মানুষ কি বুঝবে, সে নিজেও বোঝে না। কত অসহায় বাবা। হরে কৃষ্ণ। তাহলে বাবা গোবিন্দ চিন্তা করে বলছে যে নারদ, আমি সব ভক্তের নিমন্ত্রণ পত্র দিয়ে নিমন্ত্রণ করব। যত ভক্ত আসবে আমি খেতে দেব, মানে সেবা দেব। যারা যা চাইবে যাওয়ার সময় আমি সব দেব, কিন্তু আমি বৃন্দাবনে নিমন্ত্রণও করব না, পত্রও দেব না। কি বললো এবার শুনেছেন তো? যারা বৃন্দাবনে বসে আছি আমরা, এই যে তখন পাশে ছিল দাদা বলরাম। বলরাম বলরাম কেঁদে জানাইল, কানাই রে ও কানাই, এই দেখ পুত্র যদি যজ্ঞ করে, পিতা মাতা যদি বেঁচে থাকে, সেই যজ্ঞে যদি পিতা মাতা না থাকে, তাহলে শিববিহীন দুর্গা বিহীন যজ্ঞ হয় রে। তাই তুই পিতা মাতার কাছে লিখে দে। তখন আমার গোবিন্দ বলে, না দাদা, তুমি যখন আমার পাশে আছো, আমার বড় দাদা, আমি মনে করব আমার পিতা মাতাও আমার কাছে আছে। দেখবেন এই সংসারে পিতা মাতা না থাকলে বড় ভাই যিনি, বড় বৌদি যিনি, তারা কিন্তু একসময় পিতা মাতার মতো হয়ে থাকে। হ্যাঁ, সব ঘরে না। যে ঘরে রামের মতো দাদা থাকে, যে ঘরে সীতার মতো বৌদি থাকে, সেই ঘরে দেখবা পিতা মাতার মতো দাদা বৌদিরা হয়ে থাকে। আমি ভারত বাংলাদেশ ঘুরে ঘুরে অনেক সংসারে রামের মতো ভাই দেখেছি, বাবা সীতার মতো বৌদি দেখেছি। এও যেমন দেখেছি, আবার অনেক ঘরে রাবণের মতো বড় ভাই দেখেছি। আছে না বাবা? শুধু রামের মতো না, রাবণের মতো আচার আচরণ কত খারাপ বাবা। নেবে তবে খাবে, কিছু দেবে না। এখন গোবিন্দ কিন্তু সঠিক কথা বলতেছে। আর কি বলছে? যে বৃন্দাবনের ভক্তরা হচ্ছে আমার আপন জন, নিজের জন। আপন জনদের পত্র দিয়ে নিমন্ত্রণ করলে তাদের অপমান করা হয়। আচ্ছা, আপনাদের গ্রামে যজ্ঞ হয়? আচ্ছা, এখানে এক সময় হয়তো, আচ্ছা এখানে যারা আছো বাইরের যারা, তারা একটু হাত তুলে দেখাও তো, যজ্ঞ হয় কিনা তোমাদের, একটু দেখাও। এই যে বাহ বাহ। আচ্ছা, যজ্ঞ করে তোমাদের ছেলেরা যখন, তখন ওই নিমন্ত্রণ কার্ড ছাপায় না? ছাপাই তো নাকি? আচ্ছা, তোমার ছেলে সব জায়গায় নিমন্ত্রণ করে, তো একটা কার্ড দিয়ে এই পর্যন্ত বলি যে তোমার হাতে দিয়ে বাবা তোমার নিমন্ত্রণ থাকলো, বলিস? বলবে? কোনোদিন বলবে না, আর বলেও উনি কোনোদিন। গোবিন্দ চিন্তা করছে যে পিতা মাতা আপনজন, তাদের পত্র দিয়ে নিমন্ত্রণ করলে তারা অপমানিত হয়। তাই আমার যজ্ঞের কথাটাই নারদী কানে শোনাই দেবে, পত্র দেবে না, নিমন্ত্রণ করবে না। আর কানে শুনে যারা যজ্ঞে আসে তারাই তো আমার আপনজন। হ্যাঁ, হরি বল হরি বল। ওরে কানে শুনে যারা ছুটে আসে তারাই হচ্ছে আমার আপনজন, নিঃস্বার্থ ভাবে আসে বাবা। তাই পত্র লিখতে বসলেন। প্রথম পত্র লিখলেন প্রজাপতি ব্রহ্মার কাছে, তিনি পুরোহিত্য করবেন যজ্ঞের। এবার লিখলেন বিষ্ণুর কাছে, একজন বৈষ্ণবের প্রয়োজন। তাই এই পৃথিবীর ভিতরে পরম বৈষ্ণব কে? কে? ভোলানাথ। হ্যাঁ, ভোলানাথ, শিব গোসাই।
কি বাবা, আর পরম বৈষ্ণবী মা দুর্গা। আচ্ছা তাই যদি হয় তাহলে কিছু কিছু দেখবা গুড়া বৈষ্ণব আছে, তা শিবের প্রসাদ নিতে যাই না, তাহলে কত বড় বৈষ্ণব? হ্যাঁ, শিবের প্রসাদ নিতে যাই না। শিব হচ্ছে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ বৈষ্ণব, সেই প্রসাদ নেই না। আচ্ছা তাই যদি না নেও তাহলে ভোগ আরতি কীর্তন যখন হয়, আমার সত্যতা আছে, আমার এই বাবা আছে, একটা পদ আছে, তখন ওই ভোগ নিবেদন করার পর গঙ্গা জল তো লসি দিয়া ভোগ করলেন নিবেদন, আনন্দে ভোজন করে শ্রী সচিনন্দন। তাহলে কি দিয়ে নিবেদন করলেন? গঙ্গা জল। আচ্ছা গঙ্গা তো কোনো ভগবান না, গঙ্গা তো হচ্ছে এক দেবী। তাহলে ওই দেবীর জল না দিলে ভগবানের সেবা হচ্ছে না, এসব কি ভাবে? আচ্ছা যারা ওই যে পাঠ করে, যারা ভোগ দেয়, তারা দেখবো ওই যে আসমনীয় মন্ত্র আছে, ওই জল শুদ্ধি করতে গেলে কি করতে হয়? গঙ্গা শৈব গোদাবরী এই মন্ত্র পাঠ না করলে ওই জল শুদ্ধ হয় না। তাহলে গঙ্গা নাম না করলে তুমি কারে বাদ দিবা? হ্যাঁ, আজকে কথা বলি না, তাহলে ওই জল তুমি বারবার জিব্বার পরে দিচ্ছাও, তোমার মুখ শুদ্ধি হচ্ছে, তাহলে দেবতার প্রসাদ তুমি নিতে চাচ্ছ না। আজকে যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছাও বাবা, আমাদের ভিতরে অনেক কীর্তনিয়া আছে। এই যশোরে একমাত্র আমি কীর্তনিয়া ছিলাম, মনিরামপুর থানায়, আর কেউ ছিল না। তা আমার দেখা দেখি আজকে আমাদের যশোরে ৫-৭টা কীর্তনের দল, তারা সব গেয়ে বেড়াচ্ছে। তাদের অহংকার কি বাবা? অনেকে ডিমান্ড বাড়ানোর জন্য বাবা ওই কালো তিলক মাইতেছে। হ্যাঁ, এখন যাইয়ে বলছে যে হাড়ি কুড়ি নিয়ে গেছে, যাইয়া বুড়ির বাড়ি থাকতে গেছে, বুড়ি আসবে বলে দল রান্না করেছে। এখন যাইয়ে বলছে যে বুড়ি চাল ডাল দাও, রান্না করে খাতে হবে। এখন বুড়ি বলছে বাবা তোমরা আসবা বলে আমি কষ্ট করে রান্না করেছি, খাওয়া যাবে না। বলে না, তোমার হাতে খাওয়া যাবে না। আচ্ছা বুড়ি ওই চাল ধান বাড়ি আসে নিজে রাতে বাবা সিদ্ধ করেছে, তাতে নিজে বাবা সেই সিদ্ধ করার পরে নেড়িয়েছে, তাতে ধান ভাড়ায় নিয়ে আসলে হাত দিয়ে চাল ঝেড়িয়েছে, সেই চাল হাত দিয়ে কলসিতে পুড়িয়েছে। এত কিছু বুড়ি হাত দিয়ে করলো, তাতে দোষ হইল না, বুড়ি রান্না করে দিলি দোষ। এই সনাতন ধর্মের বাসটা এরাই দেখছে কায়দা মতন। এত কিছু হাত দিয়ে করলো, বুড়ি রান্না করলি দোষ হয়ে যাচ্ছে। আরে চালটা তুমি নিয়ে যেতে পারো না? হ্যাঁ, এই যে তুমি শুয়ে পর্যন্ত দিল্লি খাও না, ওরে সিটিং বাস। আমরা যখন সকাল বেলায় একার পুরা রুটি খেয়ে উদাল কান্তে করে মাঠে যাই, আর তখন ভোরবেলায় আশ্রমে বসে সাধুরা সুলা ভিতরে খায়, ও সুলা কোন জায়গার থেকে যায়? হ্যাঁ, ও যদি আমরা তৈরি না করি তাহলে তুমি কোথায় পাও? অত হিংসা কেন? হ্যাঁ, কি ওই সুলা তো আমরাই তৈরি করি, আমরা তৈরি না করলে তোমাদের আশ্রমে যাই না। এই সংসার যদি বাবা সংস্কার না হয়, পৃথিবী সংস্কার না হয়, আজকে ভারতবর্ষের বিনয় বাদল দীনেশ তারা জীবন দিয়ে আজকে তারা সমাজ রক্ষা করে গেছে বাবা, আর আমি সুলা বিজুলে খাচ্ছি। দেশের কথা না ভাবে দশের কথা। আজকে পৃথিবীতে শান্তি নেই কেন? একটা বাস্তব কথা শুনে যাবেন, যে যোগ্য ব্যক্তি, সেই যোগ্য ব্যক্তির যোগ্য স্থানে যেখানে যাওয়ার কথা সেই ব্যক্তি সেখানে যেতে পারছে না, তার জন্য আর অযোগ্য লোক সেখানে যেই দখল করতেছে, তার জন্য পৃথিবীতে কোনো শান্তি নেই। এই যে একটা বাবা সিংহ যদি ১০০টা ছাগলের নেতা হয়, একটা সিংহ, তা দেখবা ওই সিংহের কারণে ১০০টা ছাগলের স্বভাব সিংহের মতো হয়ে যায়। আর ১০০টা সিংহের নেতা যদি একটা ছাগল হয়, তাহলে ওই ১০০টা সিংহের ছাগলের মতো স্বভাব হয়ে যায়, তখন সিংহের স্বভাব থাকে না। শিক্ষক যদি নামল চষে মূর্খ চালাই দেশ, তাড়াতাড়ি বুঝে নিবা ওই দেশটা হবে শেষ। আজকে সারা পৃথিবীতে অশান্তি, কোনো জায়গায় শান্তি নেই। কি বাবা, যে যুদ্ধ হচ্ছে আপনারা তো দেখতেছেন সোশ্যাল মিডিয়ায়, এগুলো একটু মাথায় রাখবেন বাবা। আজকে আমাদের একতা নেই,
আজকে আমরা একাই 100, আমরা 100 জন এক হতে পারলাম না এই সনাতন ধর্মে, এই জন্য আজকে মায়ের খেয়ে যাচ্ছে। এইসব কারণে দেবতাদের হাতে, ওই যে মায়ের হাতে খড়গ থাকে, কেন থাকে? দেবী দুর্গার 10খানা হাতে 10টা অস্ত্র, সব তো এই মুনি ঋষিরা দিয়েছিল। ওই অস্ত্র দিয়েই তো অসুর দমন করেছিল, নাকি? সে সমস্ত শিক্ষা আমাদের আছে, আজকে নেই বলে আজকে আমরা দাঁড়াই মার খাচ্ছি। বাবা, তাহলে এখন পত্র লিখেছে বৈষ্ণব, পরম বৈষ্ণব শিবের কাছে, মা দুর্গার কাছে লিখেছে পরম বৈষ্ণবী। 33 কোটি দেবতার নাম ধরে ধরে পত্র লিখে পাতালে নাগ নাগিনী সাধুগুরু বৈষ্ণবের কাছে লিখে সব দায়িত্ব নারদের কাছে দিয়ে বলছে, নারদ, এই যজ্ঞের যজ্ঞেশ্বরী তুমি, তুমি যজ্ঞে না থাকলে আমার যজ্ঞ পূর্ণ হবে না। তাই তুমি স্বর্গমত পাতালে পত্র দিয়ে আসবা, নিমন্ত্রণ করবা, সময় মতো এখানে হাজির হবা, কিন্তু সব জায়গায় পত্র দিবা, বৃন্দাবনে কারো কাছে পত্র দিবা না, নিমন্ত্রণ করবা না। গোবিন্দ মনে মনে ভাবছে যে নারদ, তারপরেও আমি জানি তুমি অঘটন ঘটন পটিয়সী, তুমি বলো একটা ঘটাও আর একটা। তুমি বৃন্দাবনে যাবা কিন্তু পত্র দিবা না, নিমন্ত্রণও করবা না, কিন্তু কথাই কথাই তুমি যজ্ঞের কথাটা কানে শোনাইয়ে দিয়ে চলে আসবা। তাই দেবশ্রী নারদ যাচ্ছে, প্রথম স্বর্গে গেল পত্র নিয়ে। ওগো পত্র লয়ে আমার নারদ বলি ওই স্বর্গে চলে গেল পত্র লয়ে। এবার স্বর্গে ছিল ওরে ব্রহ্মা বসে করে পত্র দিল। আমার ব্রহ্মার করে পত্র দিয়ে ওরে বিষ্ণুর কাছে দিল, ব্রহ্মার কাছে। এবার বিষ্ণুর করে পত্র দিয়ে ভোলা মহেশ্বরে দিল বিষ্ণু। বলি আনন্দয়ার ঘরে না রে আনন্দয়ার, ওরে প্রভার যজ্ঞে যাবে বলে শিবের আনন্দে ধরে না রে। আনন্দয়া ওমা আনন্দে তাণ্ডব নৃত্য করছে। আচ্ছা বলো, এই যে আমাদের সত্যদা, তোমাদের খুব আপনজন, আমি এখানে আসলেই দেখি সত্যদা থাকে। মানে মামার বাড়ি না আসলে কিন্তু হয় না, কেননা মার থেকে কিন্তু মামা বড়। কেন? দুটো মা জোড়া দিলি একটা মামা হয়। মামা ছাড়া আমাদের সনাতন ধর্মের কোনো কর্ম সমাধান হয় না। এই যে সত্যদা, মনে করো তোমাদের ওখানে যজ্ঞ হচ্ছে, নিমন্ত্রণ পত্র দিয়ে নিমন্ত্রণ করে গেল, তোমাদের যাওয়ার জন্য একটু মন চাই না? আচ্ছা, একটু আনন্দ হয় না? এখন শিবের বাবা যখন পত্র পেয়েছে প্রভাস যজ্ঞে যাবে, আনন্দে আনন্দে তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছে। ভোলা নাচিতে লাগিল, ভোলা নাচিতে লাগিল, দেখো পত্র পেয়ে ভোলা নাচিতে লাগিল। আনন্দ
আর ধরে না রে। তবে প্রভার যোগে যাবে বলে হরি 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 বলে আচ্ছা আমা বলো তো শ্রীকৃষ্ণের কয়টি নাম? বাহ বাহ বাহ, কত জানে। হ্যাঁ, 108টি। বা শিবেরও 108টি নাম, মা দুর্গারও 108টি নাম। তা শিবের 108টি নামের মধ্যে একটি নাম আছে শঙ্কর, কি বললাম? আর মা দুর্গার একটা নাম আছে শঙ্করী। শঙ্কর শঙ্করী, আপনার শঙ্কর নৃত্য করছে, এবার শঙ্করী এসে বলছে, বলে ও শঙ্কর কি শঙ্কর, ও শঙ্কর, ও শঙ্কর কি শঙ্কর। এবার শিব বলছে আই শঙ্করী, শঙ্করী আই শঙ্করী, বলে আই শঙ্করী শঙ্করী। এবার শিব দুর্গা নৃত্য করে, শিব দুর্গা নৃত্য করে। তবে প্রভারী যোগে যাবে বলে বলি আনন্দ আর ধরে না রে। হরে কৃষ্ণ। বাবা দেবতাদের পত্র দিয়ে পাতালে নাগ নাগিনীদের কাছে পত্র দিয়েছে, সাধুগুরু বৈষ্ণব 60,000 মুনি ঋষির পত্র দিয়ে বৃন্দাবনের পাশ দিয়ে চলে যাচ্ছে। দূর থেকে দেখে মা যশোদা একটা পাত্র নিয়ে, ওর ভিতরে ক্ষীরসর ননি দিয়ে, দুটি চোখে দেখতে পাই না, তাই গোপাল গোপাল বলে ডাকছি। ওরে গোপাল রে কোথায় আছি, একবারে দেখা দে, কোথায় আছি আছে। দেবশ্রী নারদ দূর থেকে দাঁড়াইয়ে অন্তরে ডেকে বলতে, হে গোবিন্দ, মায়ের এই কান্নার সুর কি তোমার কানে যায় না? তুমি কি কিছু শুনতে পাও না? তা তুমি এমন নিষ্ঠুর, পত্র দিতে নিষেধ করেছো, আবার নিমন্ত্রণ করতেও নিষেধ করেছো। তা আমি মায়ের কাছে যাব, পত্র দেব না, নিমন্ত্রণও করব না। মা যদি আমারে চিনতে পারে তাহলে আমার সাথে কথা বলবে, মাও বলবে, আমিও বলবো। এই কথার ভিতর দিয়ে যজ্ঞের কথাটা মায়ের কানে শোনাইয়ে দিয়ে আমি চলে যাব। আর মা শুনতে পারলে সকল বৃন্দাবনের ভক্তরা শুনতে পাবে। বাবা ননির পাত্র নিয়ে ক্ষীরসর ননি খাওয়াতেন। তা একটা কথা বলি মা, এই জগতে যজ্ঞ যখন হয় তখন তোমরা যারা একটু কালেকশনে আসে, মাদুকড়ি করতে আসে, তোমরা কিন্তু বাবা চাল ডাল যা দাও ওর পরে কিছু দক্ষিণা দিবা। মানে দান করলে দক্ষিণা না দিলে সেই দানে কোনো ফল হয় না। ওই যে 4 কোণায় নামের মঞ্চের 4 কোণায় 4টে ঘর থাকে, দেখিছো? খেয়াল করে দেখিছো? আচ্ছা, ওই ঘরের কপালে তিলক দিয়া থাকে, দেখেছো? একটা করে মালা দিয়া থাকে, আর ওই ঘটের উপরে একটা ছোট সরার ভিতরে 1 সরা চাল থাকে, দেখেছো? খেয়াল করি। তারপরে একটা ডাব, শীষালা ডাব দেওয়া থাকে। কেন? ওই চালগুলো বাবা শিব গোবিন্দের যজ্ঞ হবে, তাই বাড়ি বাড়ি ভিক্ষা করে, নগরে ওই ভিক্ষা করে ভক্ত সেবার জন্য শিব ভিক্ষা করেছিল।
ওই চালটা তাই ওখানে দিয়ে নামযজ্ঞটা করতে হয়। এইবার দেখো ঘটের কপালে কলক তিলক দেয়া থাকে, গলায় একটা মালা দেয়া থাকে, মানে যে তিলক তোমার কপালে দিতে হবে সেই তিলক ঘটের কপালে দেওয়া। তার কারণটা কি? ওই ঘটটা 5টি বস্তু দিয়ে গঠন করা, ক্ষিতি, অপ, তেজ, মরদ, বোম। ওই ঘরটা যে কয়টা বস্তু দিয়ে গঠন করা, তোমার আমার এই দেহটাও সেই কয়টা বস্তু দিয়ে গঠন করা, ক্ষিতি, অপ, তেজ, মরদ, বোম। ওই ঘটের কপালে তিলক দিয়ে তোমাকে শিক্ষা দিয়ে বলছে তোমারও একটা কপাল আছে, এই কপালে তুমি তিলক দাও। আর এটা হচ্ছে ঘট, এই ঘটের গলায় একটা তুলসীর মালা ধারণ করো। শিক্ষা দেবার জন্য ওখানে দেওয়া হয় বাবা, আমরা দেখি কিন্তু শিক্ষা নেয় না। তাই বাবা এই জগতে গোবিন্দের যজ্ঞে তো আমরা হাজার হাজার টাকা ওই বাবা যখন হয় তখন দান করি, কিন্তু আজকে ভগবান যজ্ঞ করছে, প্রভার যজ্ঞ, তাহলে এই যজ্ঞে আমরা কি একটু দান করতে পারি না? তাহলে যদি দান করার বাসনা থাকে, ভগবান বললেন এই জগতে আমার চরণে কেউ যদি 1 টাকা দান করে আমি তার 100 টাকার বুঝ করে দিই। বাবা যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবুও না ছাড়ে যখন আমার পাশ, আমি তখন হয়ে যাই তার দাসের দাস। তাই গোবিন্দের যজ্ঞ হবে, তোমরা দান করো। বাবা আমি যাব তোমাদের কাছে, যার যার বাসনা আছে। আচ্ছা না, সেইটা সবাই আসতে লাগুক, আর আমার বসে বসে আমার এই ছেলেটার কাছে বা আমার এই মাস্টারদার কাছে একটা ভক্তিমূলক গান শুনতে লাগুন। আমি আপনাদের কাছে যাব, যার যার বাসনা আছে বাবা দান করো। হরি বল, হরি বল। আমার এই বাবা 10 টাকা দান করলেন, আশীর্বাদ করে কৃষ্ণ সুখী সুখী হোক, মনোবাঞ্ছা পূর্ণ হোক। বলে দান করো হে যার যার বাসনা আছে, দান করো হে। চুপ কর ক্যাপ্টেন। ক্যাপ্টেন দেখতে আসছিস? ক্যাপ্টেন এসে গেছে। খোলে সাউন্ডটা একটু বাড়াই দিয়ে যাও, ওই তার ধরিয়ে ওখান থেকে ওই যে নিচে ঠেলাটা না বাড়াই দিয়ে না দিয়ে হয় কিনা। সাদা কট, এটা সাদা কট তো নাকি মেশু? সাদা না, দেখো কিন্তু হ্যাঁ শিখে খোলটা ঠিক করতে ভাই হবে না, হবে না কেন? ওই ঠিক করে হবে না দেখছি, পাল্টাই দে। তুই কি করতে আসছিস তাহলে? যা যা। হ্যালো, এই সাউন্ডটা একটু কমাই দে, দোকানটা দোকানটা হালকা একটু কমাই দে। হ্যালো, ওইটা কমাতে আয়, নিচে থেকে ওইটা বাড়া, হাইটা বড় ঠিক কর, হাইটা দে। লাগবে না, টাকা তোলা হয়ে গেছে। হ্যালো, হাইটা দে, হাই যেটা থাকো। এবারে খোলে এটা দেখ, খোলে ওইটা বাড়া বিটটা। ওইটা তো বাড়া। আর একটা আছে না সাদা মাইক্রোফোন, ওইটা ভালো ছিল। ওইটা একটা মাইক্রোফোন, সাদা মাইক্রোফোন ছিল, কটটা চেঞ্জ করে দিই। ফটো কাছে ঠিক করো।
সাপোর্ট করবে আমাদের কিন্তু পয়সা না খেলে খেলাই গাছগুলো বের কর পাল্টা দিচ্ছে কট, এই কটটা পাল্টা দিলে দিবে। আর একটা আসবে সাদা সাদা কট, বুঝলিস? দাও একটু বলে দিই। দাও এটা দাও ওই আমার রাধা রানী প্রেম দিবানী, রেকর্ডটা বন্ধ হয়ে গেল কেন? বন্ধ করতে দিকা ওরে বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে জল আনতে গেল নীল যমুনায়। রাধা রানী রাধা রানী, আমার রাধা রানীর মন ভালো না, ও সে কালো প্রেমে হয়ে দিবানা। ও রাধা রানীর মন ভালো না, ও সে কালো প্রেমে হয়ে দিবানা। আমার রাধা রানী প্রেম দিবানী, ও রাধা রানী প্রেম দিবানী, ওরে বাঁশির সুরে পাগলিনী, আর জল ফেলে জল আনতে যেত নীল যমুনায়। রাধা রানী রাধা রানী, রাধা রানীর মন ভালো না, ও সে কালার প্রেমে হয়ে দিবানা। ও রাধা রানীর মন ভালো না, ও সে কালার প্রেমে হয়ে দিবানা। রাধা কাঁদি একা একা, ও হে শ্যাম তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি দাও না দেখা। আরে যশোদা কই, আরে যশোদা কই, ওরে কাল্লা বিনা থাকা কি আমার রাধা রানীর মন ভালো না। ও রাধা রানীর মন ভালো না, ও সে কালার প্রেমে হয়ে দিবানা। ও রাধা রানীর মন ভালো না, ও সে কালার প্রেমে হয়ে দিবানা। জলের ছলে কদমে তলে, আমি শ্যামের দেখা পাবো বলে। জলের ছলে কদমে তলে, আমি শ্যামের দেখা পাবো বলে। আরে যশোদা কই, আরে যশোদা কই, ওরে কাল্লা বিনা থাকা কি আমার রাধা রানীর মন ভালো না। ও রাধা রানীর মন ভালো না, ও সে কালার প্রেমে হয়ে দিবানা। ও রাধা রানীর মন ভালো না, ও সে কালার প্রেমে হয়ে দিবানা। ও সে রাধা রানী প্রেম দিবানী,
ওরে বাঁশির সুরে পাগলিনী ওরে জল ফেলে জল আনতে যেত নীল যমুনায় রাধারানী রাধারানীর মন ভালো না ও সে কান্নার প্রেমে হয়ে দিবানা ও রাধারানীর মন ভালো না ও সে কান্নার প্রেমে হয়ে দিবানা ও রাধারানীর মন ভালো না ও সে কান্নার প্রেমে হয়ে দিবানা ও আমার রাধারানীর মন ভালো না ও সে